বিজেপির শক্ত ঘাঁটিতে ভরাডুবি, কোতুলপুরে বিরোধী শূন্য জয় তৃণমূলের। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বাঁকুড়ার কোতুলপুর। তবে সেই ঘাঁটিতেই এবার সমবায় নির্বাচনে একচেটিয়া দখল নিল তৃণমূল কংগ্রেস। কোতুলপুর ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটির 35টি আসনে একটিও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বিরোধীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনেই জয়ী হল তৃণমূল। ফলে ফলাফল দাঁড়ালো 35-0। তবে এই অবাধ জয়কে কেন্দ্র করে সরব বিজেপি। তাদের অভিযোগ, তৃণমূল ভয় দেখিয়ে সন্ত্রাস চালিয়ে বিরোধী দলকে প্রার্থী দিতে যায়নি। বিজেপি নেতৃত্বের দাবি, যদি বিরোধীরা প্রার্থী দিতে পারত তবে কোতুলপুরে তৃণমূলকে শূন্য হাতে ফিরতে হতো। তাই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষের রায়কে স্তব্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, মানুষের ভরসা এবং সমর্থনের জোরেই বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। কোতুলপুরের এই ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। বিজেপি জানিয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনে মানুষই এর জবাব দেবে। বাঁকুড়া থেকে শেখ শাফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। তৃণমূল কংগ্রেস টাকাকে উল্লেখ তৃণমূল কংগ্রেস জয় বাংলা, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 পুরপ্রধান তরুণ কুমার নন্দীগ্রামে জিন্দাবাদ, 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 পুরো অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুরজ রায় জিন্দাবাদ, 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 জয় বাংলা, জিন্দাবাদ, 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 উন্নয়নের কান্ডারি, উন্নয়নের দিশারি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 বাংলা মায়ের দামাল ছেলে, বাংলা মায়ের দামাল ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 আমার নেতা সকল নেতা কোতুলপুর তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামে জিন্দাবাদ, 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 পুরো অঞ্চল তৃণমূল কংগ্রেস সুরজিৎ নেতাজিপুরে যে ফার্মার্স সোসাইটি, সেই সোসাইটিতে নির্বাচন ছিল গতকাল এবং আজকে মনোনয়নপত্র দাখিলের ডেট ছিল। এই কার্যত দেখা যায় যে 32টা ডেলিগেট ছিলেন প্রার্থী। 32টার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 32 জনই মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু গতকাল এবং আজকে দুপুর 2টা পর্যন্ত যে সময়, তার মধ্যে বিরোধী পক্ষের কেউই মনোনয়নপত্র দাখিল করেননি। কার্যত দেখা যাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমাদের যারা প্রার্থী ছিলেন বা মনোনয়নপত্র জমা করেছেন, তারাই জয়ী হচ্ছেন বা হয়েছে। কোন রকম বিজ্ঞপ্তি না করাতেই এই সমিতি নির্বাচন হয়েছে। শুধু একটা কথা বলবো, যদি ওনারা প্রমাণ করতে পারেন ওনারা হাইকোর্টে যান, কোনো অসুবিধা নেই। নিয়ম মেনেই সরকারি আধিকারিকরা করেছেন, নিয়ম মেনেই হয়েছে। ওনাদের যদি কোথাও ডাউট থাকে ওনারা কোর্টে যেতে পারেন, কোর্টই ফয়সালা হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস নিয়ম মেনে কাজ করে, নিয়ম মেনে কাজ করবে এবং ওরা প্রার্থী দিতে পারেনি ওদের সংগঠনের দুর্বলতায় ওরা আজকে এটা তো বাস্তব কথা। 32টার মধ্যে একটা বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। আমাদেরই 32 জন নমিনেশন জমা করেছেন। সুতরাং আমরা যে জিতে গেছি এটা তো ফল ঘোষণা সরকারিভাবে কোনো অপেক্ষা করে না। আমাদের কর্মীরা তাদের আনন্দের যে ধৈর্যের বাঁধ ভেঙে তারা আনন্দ করছে, এটাই স্বাভাবিক। বিজেপির শক্ত ঘাঁটি বিষ্ণুপুর এবং কোতুলপুর, সেই জায়গা থেকে কি ওদের কি জোট ভাগলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে, আজকের দিনে বিজেপি সিপিএম শূন্য আছে, আগামী দিনেও শূন্য থাকবে। বিজ্ঞপ্তি না দিয়েই ফল ঘোষণা করে নিজেরা জয়ী করেছে। বিজ্ঞপ্তি হয়নি তো আমরা নমিনেশন করলাম কি করে? বিজ্ঞপ্তি যদি না থাকে আমরা জানালাম কি করে? বিজ্ঞপ্তি যদি না হয়েছে নমিনেশন হয়েছে কি করে? ওসব বাজে কথা। ওরা জানে না, জনগণের সাথে যোগাযোগ নেই, ওরা রাজনীতি মানুষের পাশে থাকে না। নমিনেশন হয়েছে ওরা জানে না, ওদের যদি কোনো সন্দেহ থাকে ওরা কোর্টে যেতে পারে। দাদা, এটা শক্তখানি নয়, এটা আদৌ কোতুলপুরে বিজেপির কোনো অস্তিত্ব নেই, আগামী দিনেও থাকবে না। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট
রানাঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। নির্বাচন হয়েছে, কি বলবেন? দেখুন, বর্তমানে নৈরাজ্য পশ্চিমবঙ্গে হিটলারি শাসন ব্যবস্থায় তৃণমূল এটাকে নির্বাচনের নামে সম্পূর্ণ প্রহসন করেছে। এই নির্বাচনে না কোনো ব্যক্তিকে নোটিফিকেশন জানানো হয়েছে, সম্পূর্ণ যারা প্রার্থী হওয়ার জন্য উপযুক্ত তাদেরকে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে সন্ত্রাস করে। আর যাদিকে ওরা পদাধিকারী করবে সে কেবল তাদেরকে নিয়ে এসে নমিনেশন করেছে। এরা তৃণমূলের নিজেদের মধ্যেও একটা ভয় আছে, তাই অন্য কাউকে তৃণমূলের অন্য কাউকে প্রার্থী করতে দেয়নি। তো সেখানে বিরোধী রাজনীতি দলের এই প্রশাসনকে যারা কাজে লাগিয়ে সন্ত্রাসকে ইয়ে করে তারা নির্বাচন হতে দেবে, এটা আশা করা যায়? বিজেপির শক্ত ঘাঁটি আজও আছে। আর এই জয়টা আমি তো আপনাকে বললাম প্রথমেই যে এই জয়টা ভোট করে তো নয়, ভোটের নামে প্রহসন করে সন্ত্রাসরা উল্লাস করবে, এটা কিছু বিষয় নয়, এটা ভাবার কিছু নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কতুলপুর এবং বিষ্ণুপুরে যে কোনো একটা বুথে, বেশি না একটা বুথে মানে সুষ্ঠুভাবে নির্বাচন করে দেখাক। যদি তৃণমূল অর্ধেকের একটা বেশি ভোট পায় তাহলে ভেবে নিতে হবে যে তাদের জয় আছে। এমনকি সংখ্যালঘু বুথে পর্যন্ত তারা ভোট পাবে না, তাদের এতটাই দুর্নীতি, এতটাই। আর এই যে আমাদের সমবায় সমিতিরা সম্পূর্ণ দুর্নীতিতে ভরা, তাই এরা নিজেদের মধ্যে কোনো স্বচ্ছ ব্যক্তিকেও আসতে দেয়নি। দাদা, এই তো জয় হলো এবং উল্লাসও দেখা গেল কতুলপুরে, কি বলবেন এইদিকে? সন্ত্রাসীদের তো উল্লাস তো থাকবে, তারা সন্ত্রাসরা মনে করছে নিজেদিকে যে আমরা বিরাট কিছু করে ফেলেছি। বাস্তবিক তারা পায়ের নিচে মাটি হারিয়ে ফেলেছে, সেটা তারা কাউকে ভাবতে দিচ্ছে না। ঊর্ধ্বতন নেতৃত্ব নিজের পথ আটকে রাখার জন্য লোকেরা এই ধরনের কাজ করছে। ধন্যবাদ দাদা। আপনার নাম পরিচয়? আমার নাম কেশবী নাগা, আমি ভারতীয় জনতা পার্টি কতুলপুর মন্ডলের মন্ডল সভাপতি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।